আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যাচ্ছি চীনের একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় যার নাম হচ্ছে শিয়ান জিয়াথন ইউনিভার্সিটি। এটি চীনের অনেক প্রখ্যাত একটা ইউনিভার্সিটি। আমি এই বিষয়ে আপনাদেরকে পরে বলতেছি। আমি এখন যাচ্ছি, প্রথমে বাসা থেকে বের হয়ে আমি এই সাইকেলটি নিলাম, তো তারপর মেট্রোতে করে আসলে ভার্সিটিতে যাব। চলুন আমার সঙ্গে যাই এবং চায়নার এই একটা বিখ্যাত ইউনিভার্সিটির এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছেন এটি একটি মেট্রো স্টেশন। আমি যেহেতু এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে যাব, এজন্য আমাকে এই মেট্রো ইউজ করতে হবে এবং যাবার পথে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে মেট্রোর যে একটা এক্সপিরিয়েন্স সেটা। আমরা এখন ট্রেনের ভিতরে ঢুকলাম, আমাদের ট্রেন ছেড়ে দিল এই দিয়াশই স্টেশন থেকে। আমি এখন ট্রেন থেকে একটু বাহিরের অংশ আপনাদের দেখাচ্ছি এবং ভেতরটা দেখাচ্ছি। দেখেন এই ভিতরে আসলে কত বড় স্পেস আছে এবং অনেক মানুষ এই ট্রেনে একসঙ্গে যাওয়া আসা করতে পারে। এবং আমি এখন আপনাদেরকে বাহিরটা দেখানোর ট্রাই করতেছি। দেখেন বাহিরটা কত সুন্দর সাজানো গোছানো পরিপাটি এবং আমার কাছে মনে হয় এই দৃশ্যটি আপনাদের খুব ভালো লাগতেছে। কিছু শুনলেন চাইনিজ কথা, আসলে চাইনিজ কোন দিক দিলে বন্ধ হবে দেখতেছেন। আসলে এত বড় ট্রেন আসলে কত বড় জায়গা নিয়ে আছে এবং দেখলে বুঝতে পারতেছেন যে আসলে এত বড় স্পেস নিয়ে আমাদের ট্রেন চলে এবং প্রচুর মানুষজন এখানে থাকে। সব সিটি সবসময় ব্লক থাকে। হ্যাঁ, এই জন্য আমি আপনাদেরকে দেখালাম এবং দেখতেছেন যে দরজা খুলে গেল, দরজাতে লেগে যাচ্ছে, লেগে যাওয়ার পর আবার ট্রেন চালু হয়ে যাবে এবং দেখতেছেন আপনারা আমার সঙ্গে চায়নার যে মেট্রো যাতায়াতে কিভাবে করতে হয় সেটি দেখতেছে এবং আমি মেট্রোতে করে যেতে যাচ্ছি। সেই জায়গা থেকে আসলে এই ভিডিওটি পাই এবং আপনাদেরকে এই এক্সপিরিয়েন্স দেখানো যে আসলে দেখেন একটা এই মেট্রোটা আসলে রাস্তাটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, সঙ্গে আছেন আমাদের নীলিমা আপু। হ্যালো। এবং আবার আবার কিছু আমাদের ট্রেন এবং দেখাচ্ছি আপনাদেরকে আসলে আমার ব্যাকগ্রাউন্ডে দেখেন আসলে কত সুন্দর দৃশ্য দেখা যায়। ট্রেন থেকে নেমে আমি এখন সিঁড়ি বেয়ে বেয়ে যাচ্ছি আমার গন্তব্যে। চলুন। এটি হচ্ছে সেই শিয়ান জিয়াথং ইউনিভার্সিটি, যার আসলে নাম প্রসিদ্ধতা এবং খিতাব আসলে অনেক বেশি। বেল্ট অ্যান্ড রোড থেকে প্রজেক্ট আছে আমাদের, সেটির দ্বারা চীন আসলে অনেক বিশ্বে অনেক দেশে, বাংলাদেশ অনেক দেশে এদের প্রভাব বিস্তার করেছে। এই বেল্ট অ্যান্ড রোডে স্টুডেন্টদের স্কলারশিপ দেয়, আমরাও এই স্কলারশিপে চায়নাতে এসেছি এবং সেই বেল্ট অ্যান্ড রোডের শুরু হয়েছে এই জিয়াথং ভার্সিটি থেকে। সব ইতিহাস, সব গল্প আপনাদের সঙ্গে আজ তুলে ধরবো, তো চলুন দেখতেই থাকি। এটি হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি সুন্দরতম জায়গা। যেহেতু অনেক বড় জায়গা নিয়ে এই ক্যাম্পাসটি গঠিত, সেহেতু এখানে সব ধরনের সবকিছু আছে। দেখতেছেন এই রাস্তাঘাটগুলো কত সুন্দর, কত মনোমুগ্ধকর, সাজানো গোছানো। এবং এই বিশ্ববিদ্যালয়টি হচ্ছে চীনের খুবই প্রাচীনতম একটি বিশ্ববিদ্যালয়, যেটি 1896 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই যে ভবনগুলো দেখতেছেন, এই ভবনগুলোর মধ্যে হচ্ছে ছাত্রাবাস। চাইনিজ স্টুডেন্টরা এখানে থাকে এবং বাঙালি স্টুডেন্ট কিংবা ফরেনার স্টুডেন্টদের ছাত্রাবাস অন্যদিকে আছে। সেটি আপনাদেরকে আমি হয়তো দেখাতে পারতেছি না, কারণ হচ্ছে অনেক দূরে, এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। আমি হয়তো সেখানে যাব না। দেখতে পাচ্ছেন এই ফুলের গাছগুলো, এগুলোর নাম হচ্ছে চেরি ফুল। অনেক সুন্দর এই ফুলের গাছগুলো, আসলে বিভিন্ন রং বেরঙের এই ফুলের গাছ এবং দেখতে অসাধারণ লাগে। এই বিল্ডিং গুলো হচ্ছে একাডেমিক বিল্ডিং এবং দেখেছেন আসলে এক ইউনিভার্সিটির এই বিল্ডিং আমি যাচ্ছি, দেখাচ্ছি যে আসলে কত সুন্দর। এটা আসলে বারবার বলতে হয় কত সুন্দর। দেখেন আমার এই ছাড়ে আসলে দেখেন কি আছে, আমি যদি দেখাই আপনাদেরকে, দেখেন পানি ফোয়ারা উঠতেছে, পানি ঝর্ণা উঠতেছে। এটা সন্ধ্যার সময় এরা ছেড়ে দেয়। এখন সন্ধ্যা হয়নি, এখন অলমোস্ট বিকেল, এই জন্য আসলে এটি এই অবস্থা আছে। এবং দেখাচ্ছি যে আসলে একদম সাজানো গোছানো পরিপাটি, নিট অ্যান্ড ক্লিন ইউনিভার্সিটি এটা এবং অনেক বড়, অনেক বিশাল এরিয়া। শুনতেছি এখানে স্টুডেন্টরা যখন ক্লাস করতে যায় ডরমেটরি থেকে, তাদেরকে বাস ইউজ করতে হয়। আসলে নর্মালি হেঁটে যাওয়া তাদের জন্য অনেকটা অসম্ভব হয়ে যায়, সেখানে ওদেরকে বাসে 2 RMB করে দিতে হয়। 2 RMB মানে বাংলাদেশি টাকা অলমোস্ট 36 টাকা দিতে পারছে। আমার পিছনে এটি হচ্ছে লাইব্রেরি, ইউনিভার্সিটির লাইব্রেরি এটা। এবং দেখেন একটা লাইব্রেরি, ওদিকে ওইটা সাজানো গোছানো। আমি ভিতরে গেলাম না, কারণ তাদের সময় সংকট। এবং আমি যেহেতু আপনাদেরকে অনেক কিছু দেখাবো, সেই জায়গা থেকে আসলে আমি কিছু দেখাচ্ছি না। এবং দেখতে পাচ্ছি আমার পেছনে একটা বিশাল বিল্ডিং আছে, এর নাম হচ্ছে হ্যানিং বিল্ডিং, মানে কি আমি জানি না। দেখেন আসলে একই বিল্ডিং কতটা সাজানো গোছানো পরিপাটি। এই বিল্ডিংটাও খুবই দারুণ সাজানো গোছানো। এবং দেখেন একটা প্লেন উঠতেছে উপরে, এই প্লেনটাকেও আমি আপনাদেরকে দেখাচ্ছি।
আসলে এটাও সুন্দর দৃশ্যের একটা অংশ, এবং আমি হাঁটতেছি আমার মতো করে এবং দেখাচ্ছি আপনাদেরকে, এক্সপ্লোর করতেছি এই শিয়ান জিয়াথং ইউনিভার্সিটি। এখানে আপনাদেরকে একটি কথা বলে রাখা ভালো হবে যে চায়নাতে C9 লিগ নামে একটি অর্গানাইজেশন আছে, যারা হচ্ছে চায়নাতে যে শীর্ষ 9টি বিশ্ববিদ্যালয় তাদের এটি। এবং এই শিয়ান জিয়াথং ইউনিভার্সিটি হচ্ছে সেই চীনের 9টি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি, এবং এটি সবসময় ওয়ার্ল্ড র্যাঙ্কিং, চাইনিজ ইউনিভার্সিটি র্যাঙ্কিং এগুলোতে সবসময় টপ লেভেলে থাকে। এবং চায়নাতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রজেক্ট 985 এবং প্রজেক্ট 211, এই ইউনিভার্সিটি সেই দুটি প্রজেক্টেরই অন্তর্ভুক্ত। দেখতে পাচ্ছেন এই লাল বিল্ডিং গুলো, এগুলো হচ্ছে টিচার্সদের বিল্ডিং। এগুলোতে আসলে টিচাররা থাকে, বাংলাদেশে যেমন দেখা যায় টিচারদের ডরমেটরি, সেরকম ভাবেও এখানেও টিচারদের ডরমেটরি আছে। এবং এখন দেখতে পাচ্ছেন যে একদম কত সুন্দর ফুলের বাগান, এটি হচ্ছে চেরি ফুলের বাগান। এবং দেখতে পাচ্ছেন খেজুর গাছের মতো এই বাগানের ভিতরেও খুব সুন্দর একটি জায়গা এটি। এখানে মানুষজন আসে আসলে ছবি তোলার জন্য। আমিও এসেছি, আমরাও যারা ফ্রেন্ড মিলে এখানে এসেছি, আমরা এখানে কিছু ছবি তুলেছি। দেখতে পাচ্ছেন মাটির নিচে চেরি ফুলগুলো কত সুন্দরভাবে পড়ে গেছে, এবং আসলে মাটির নিচটা সুন্দর দেখাচ্ছে, উপরটা সুন্দর দেখাচ্ছে। এবং আমরা আরেকটু সামনে আসলাম যখন, তখন দেখতে পাচ্ছেন যে আসলে এই গাছগুলো বসন্ত হবার কারণে গাছের ফুল ফল পাতা সব ঝরে গিয়েছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ এইগুলো গাছেও ফুল ধরবে, তখন এই ইউনিভার্সিটি আরেক লাবণ্যে ফিরে আসবে। এখন আমি বাসে উঠলাম, দেখতেছেন যে ভার্সিটির বাসে থেকেও আসলে ভার্সিটিটাকে এক্সপ্লোর করা যায়। আমি একটু এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য বাসে উঠছি, এবং দেখতে পাচ্ছেন যে আসলে এত সুন্দর ভার্সিটিতে যাচ্ছি, এবং বাস থেকেও ভিডিও করে আপনাদেরকে এই ভার্সিটিটাকে আপনাদের দেখাচ্ছি। এটি হচ্ছে ইউনিভার্সিটির ভিতরে একটি পাহাড়, আমি পাহাড়ের উপরে উঠেছি। এই পাহাড় থেকে আসলে পুরো ইউনিভার্সিটিটাকে একদম সুন্দর দেখানো যায়, এবং আমি দেখাচ্ছি আসলে, দেখেন পাহাড় থেকে পুরো ইউনিভার্সিটিটাকে একদম ভালো দেখা যায়, এবং আমি সেটি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন যে আসলে পাহাড়ের উপর দাঁড়িয়ে এবং পাহাড়ে উঠছিলাম। ছোট পাহাড় অবশ্যই, এটা আসলে কৃত্রিম পাহাড়। হ্যাঁ, এনারা মাটি এখানে রেখে পাহাড় তৈরি করেছে, এবং আমি এখন পাহাড় থেকে নামতেছি, দেখাচ্ছি আসলে আপনাদেরকে যে এটি খুবই একটা এনজয়েবল মুহূর্ত আমার কাছে মনে হয়। তো দর্শক, এই ছিল আমার ভিডিও এই শিয়ান জিয়াথং ইউনিভার্সিটিকে নিয়ে। আমার কাছে মনে হয় এই ইউনিভার্সিটির তথ্যগুলো আপনাদেরকে অনেক কাজে দিয়েছে এবং অনেক ভালো লেগেছে আমার কাছে মনে হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে আমাকে উৎসাহ দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।